আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আছি হেলিপ্যাড সংলগ্ন মাতাবর ফার্ম। আপনারা দেখেন পড়াশোনার পাশাপাশি কিভাবে একজন এন্টারপ্রেনার হতে হয়, আজকে ওই গল্পটা আপনাদের সাথে শেয়ার করবো। এই পৌরসভার ভিতরে অনেক জায়গা নিয়ে এই ফার্মটি, এবং এই ফার্মটি খুবই জনপ্রিয় আমাদের পৌরসভার ভিতরে এবং লালমোহন উপজেলার ভিতরে। এখানে মাছ চাষ হয় এবং মুরগি চাষ হয় বছরের সিজন অনুযায়ী। যে সময় যে সিজন আসে ওই মুরগি ওঠানো হয় এবং মাছ চাষ হয়। আপনি দেখেন অনেকগুলো জায়গা নিয়ে এই খামারটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুজন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। রমজান মাসে আপনার সাথে কথা বলতেছি, এটাই অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সো আমরা জানতে পেরেছি আপনার এখানে একটি খামার আছে এবং খামারটা খুবই ভালো, এবং আপনার এখানে মুরগি সবখানেই ডেলিভারি দেন। তো আমরা কি আপনার মালিক পক্ষের সাথে একটু কথা বলতে পারি? জি অবশ্যই। এবং আপনার কাছে একটা কোশ্চেন আছে যে আপনি এখানে কত বছর ধরে কর্মরত আছেন? এটা একটু বিগত 4 বছর 4.5 বছরের মতো আমি এখানে কাজ করি। তো এখানের পরিবেশটা কিরকম এক কথায় যদি বলতেন? পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ চারিদিকে প্রকৃতি ঘেরা, এখানে কোনো অসুবিধার মতো কাজ নাই। আর এটা পৌরসভার ভিতরে, এক কথায় অনেক সুন্দর জায়গা। আচ্ছা, আপনাকে আপনার মালিক পক্ষের সাথে একটু কথা বলতে পারি? জি পারেন। আচ্ছা, একটু ডাক দেন দয়া করে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। রমজান মাসে আপনাদের সাথে একটু কথা বলতে আছে, একটু সময় হবে? আচ্ছা, আমরা জানি আপনার মুরগি খামারটি অনেক ভালো, এবং আপনার এখানে মুরগিগুলো সব জায়গায় ডেলিভারি দেন, এবং আপনার মুরগি সম্পর্কে যদি কিছু বলতেন, এখানে কি কি মুরগি ওঠান? জি, প্রথমত এখানে আমার ব্রয়লার মুরগি আর হচ্ছে আপনার সোনালী মুরগি পালি। তো যখন যে মানে মুরগিটার বাজারজাতকরণ ভালো থাকে, চাহিদা বেশি থাকে, তখন সেটা উঠানোর চেষ্টা করি আর কি। মাশাআল্লাহ ভালো। তো এখানে মানে চাহিদা কিরকম আপনার মুরগি? জি আলহামদুলিল্লাহ ভালো, আমার খামার আল্লাহর রহমতে বছরের 12 মাসে মুরগি পাবেন এই। মাশাআল্লাহ। আমরা জানি যে আপনি এখানে মুরগির পাশাপাশি মাছও চাষ করেন, মাছ সম্পর্কে একটু যদি বলতেন। হ্যাঁ, আমি মাছ সম্পর্কে বলতে চাই যে ব্যবসাতে মুরগি একা পাললে তো হয় না, মুরগির যে এটা বের হয় এটা দিয়ে মাছ পালা যায়। তো আমরা উদ্যোগ নিচ্ছি যে মুরগির সাথে সাথে মাছও পালা যায়। কি কি মাছ চাষ করেন? এখানে পাঙ্গাস, তেলাপিয়া, আর হচ্ছে কিছু সিলভার কাপ মাছ আছে বা কাতলা মাছ আছে। মাশাআল্লাহ। আমরা আরেকটা আমার কাছে এটা খুবই ভালো লাগছে যে আপনি পড়াশোনা করেন, আপনি একজন শিক্ষার্থী, এবং পড়াশোনার পাশাপাশি আপনি ব্যবসা করেন। এবং বর্তমান জেনারেশনে আমরা সবাই পড়াশোনা করে সরকারি চাকরি করতে চাই, বাট আপনি সরকারি চাকরি না চেয়ে আপনি একজন ব্যবসায়ী এবং ব্যবসা করতে চান। এবং আমার পক্ষ থেকে আমিও একজন শিক্ষার্থী, এবং আমিও চাই যে ব্যবসা করতে, এবং আমি চাই আমার ফলোয়ারদেরকে আপনি কিছু বলেন যে চাকরির পিছনে না যায় নিজে অন্যজনকে চাকরি দেয়। আপনি এখানে ব্যবসা করেন, আপনি অন্য অনেকজন আপনার আন্ডার অনেকজন কাজ করে, ঠিক না? তো একটু আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন। আপনার ফলোয়ার বা দেশবাসীর কাছে আমার একটা মেসেজ বা তরুণ সমাজের জন্য যে পড়ালেখা অবশ্যই করতে হবে, শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো শিক্ষার পাশাপাশি আমাদের কিছু একটা করতে হবে ক্ষুদ্র। হ্যাঁ, আমি মুরগির ব্যবসা করি বা মাছের ব্যবসা করি, অন্য কেউ হাঁস মুরগির ব্যবসা করুক, বা ছাগল গবাদি পশুর ব্যবসা করুক, ছাগল বা গরু এগুলোর ব্যবসা করুক, মানে পড়ালেখার পাশাপাশি। পড়ালেখা বাদ দিয়ে না, তো গ্রাজুয়েশন শেষ করতে করতে যদি তার তখন চাকরি না হয়, তখন তার প্রতিষ্ঠানটা অনেক বড় হয়ে যাবে। তো আমার সবার কাছে আশা থাকবে যে পড়ালেখার পাশাপাশি নিজের ব্যবসাটা কিছু করো। আমি যদি একটা সরকারি চাকরি, আমার 20,000 টাকা 25,000 টাকা স্যালারি হবে, কিন্তু আমার যদি ব্যবসাতে আল্লাহর রহমতে প্রতি মাসে আয় আসে লাখ টাকার উপরেও কামানো যায়, যদি ব্যবসা আল্লাহ তাআলা সফলতা দেয়। তো আমার সবার কাছে মেসেজ থাকবে যে পড়ালেখার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করুন।